ওয়েলকাম এভরিওয়ান টু দিস ইন্টারেস্টিং ভিডিও লেসন। আমি হলাম সজল সামন্ত। হোয়েন সামবডি আস্ক ইউ হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্স টু ইউ, ইউ গেট স্টাক। ইংরেজিতে সময় বলতে গিয়ে অনেকেই আটকে যায়। গ্যারেন্টি আজকের এই ভিডিও লেসনটি দেখার পর তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। জাস্ট ওয়াচ অ্যান্ড লার্ন। ইংরেজিতে সময় বলার জন্য প্রথমেই তোমাকে যেটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ এখন কটা বাজে এটা বলার জন্য তোমাকে ব্যবহার করতে হবে ইট ইজ। আর পাস্ট টেন্স অর্থাৎ কটা বেজে ছিল, কটার সময়, সেটা বোঝানোর জন্য তোমায় ব্যবহার করতে হবে ইট ওয়াজ। নাও লুক অ্যাট দিস ক্লক। কটা বাজে? 4টে বাজে। তাহলে আমরা বলবো ইট ইজ 4 o'clock। আর আমরা যদি বলতে যাই যে 4টে বেজে ছিল তাহলে বলবো ইট ওয়াজ 4 o'clock। আর যদি বলি এখন 5টা বাজে তাহলে বলবো ইট ইজ 5 o'clock। 6টা বাজলে বলবো ইট ইজ 6 o'clock। আর 6টা বেজে ছিল এটার জন্য বলবো ইট ওয়াজ 6 o'clock। নাও হ্যাভ এ লুক অ্যাট দিস ওয়ান। হোয়াট ইজ দ্য টাইম নাও? ইট ইজ 5 past 4। এটা হলো 4টে 5 অর্থাৎ 4টে বেজে 5। যখন 4টে বেজে 5 এইরূপ বলতে হবে তো আমরা বলবো ইট ইজ 5 past 4। আর যদি 7টা বেজে 5 হয় তাহলে বলবো ইট ইজ 5 past 7। এইভাবে সাজিয়ে নিতে হবে। এইবার এই ঘড়িটির দিকে তাকাও। কটা বাজে? 4টে 10। এটিকে ইংরেজিতে বলতে হবে ইট ইজ 10 past 4। ইট ইজ 10 past 4। আর যদি 8টা 10 হয় তাহলে বলবো ইট ইজ 10 past 8। এই ঘড়িটিতে 4টে 15 বাজে, তো এটাকে বলবো ইট ইজ 1/4 past 4। কোয়ার্টারের অর্থ হলো 1/4। যেহেতু 60 মিনিট 1 ঘন্টা হয় এবং তার 1/4 15 মিনিট, সেই জন্য এটাকে আমরা বলি ইট ইজ 1/4 past 4। কোয়ার্টার পাস্ট অর্থাৎ বেজে। 1/4 past 4 মানে 4টে বেজে 15। যদি 7টা 15 হয় তাহলে বলবো 1/4 past 7। নাও হ্যাভ এ লুক অ্যাট দিস ওয়ান। ইট ইজ 20 past 4। এটা কটা বাজে? এটা বাজে 4টে 20। তো এটাকে আমরা বলবো ইট ইজ 20 past 4। আর যদি 8টা 20 হয় তাহলে বলবো 20 past 8। 9টা 20 হলে বলবো 20 past 9। নাও লুক অ্যাট দিস ওয়ান। কটা বাজে? 4টে 25। এটাকে আমরা বলবো ইট ইজ 25 past 4। 25 past 4। আর যদি 6টা 25 হয় তাহলে বলবো 25 past 6। এই ঘড়িটিতে 4:30 বাজে, তো এবার বলবে ইট ইজ 1/2 past 4। যদি 5:30টা হয় তাহলে বলবে ইট ইজ 1/2 past 5। 6:30 হলে বলবে ইট ইজ 1/2 past 6। 10:30 হলে বলবে ইট ইজ 1/2 past 10। এইভাবে সাজিয়ে বলবে। হোয়াট ইজ দ্য টাইম নাও? কটা বাজে? 4টে 35 বা 5টা বাজতে 25 মিনিট বাকি। তো আমরা এটাকে বলবো ইট ইজ 25 to 5। 2 মানে মনে রাখবে সবসময় 2 মানে বাজতে বাকি। ইট ইজ 25 to 5। আর যদি 6টা বাজতে 25 হয় তাহলে বলবো ইট ইজ 25 to 6। নাও লুক অ্যাট দিস ওয়ান। কটা বাজে? 5টা বাজতে 20 মিনিট বাকি। তাহলে আমরা বলবো ইট ইজ 22 5। ইট ইজ 22 5। আর যদি 7টা বাজতে 20 মিনিট হয় তাহলে বলবো ইট ইজ 22 7। এখন কটা বাজে? 4:45। 5টা বাজতে 15 মিনিট বাকি। নাও ইউ উইল সে ইট ইজ 4:45। একটা জিনিস সবসময় মনে রাখবে, বাজতে বাকি হলে 1/4 ব্যবহার করব, আর বেজে গিয়েছে 1/4 past ব্যবহার করব। মানে 5টা 15 হলে ব্যবহার করব 1/4 past 5। আর যদি 5টা বাজতে 15 মিনিট বাকি থাকে তাহলে ব্যবহার করব 1/4 5। হোয়াট ইজ দ্য টাইম নাও? কটা বাজে? 5টা বাজতে 10। মানে 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। তাহলে বলবে ইট ইজ 10 to 5। ইট ইজ 10 to 5। আর যদি 10টা বাজতে 10 মিনিট বাকি থাকে তাহলে বলতে হবে ইট ইজ 10 to 10। যখনই বাজতে বাকি আছে এই অর্থ ব্যবহার হবে তখন টু ব্যবহার করবে। এখন বাজে 5টা বাজতে 5 মিনিট। মানে 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। তাহলে বলবে ইট ইজ 5 to 5। ইট ইজ 5 to 5। আর যদি 9টা বাজতে 5 মিনিট হয় তাহলে বলতে হবে ইট ইজ 5 to 9। ইট ইজ 5 to 9। নাও লুক অ্যাট দিস ওয়ান। কটা বাজে? 5টা। আবার তাহলে আমরা একই রকমভাবে বলবো ইট ইজ 5 o'clock। 6টা বাজলে বলবো ইট ইজ 6 o'clock।
সাতটা বাজলে বলবো ইট ইজ 7 o'clock। চলো তোমাদেরকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইবার এই ঘড়িটির দিকে ভালো করে তাকাও। দেখো যে অংশটিতে গোলাপি রং করা আছে সেই দিকটিতে সময় বলার জন্য তোমাকে পাস্ট ব্যবহার করতে হবে। 5 past, 10 past, quarter past, 20 past, 25 past, half past। আর দেখো যে দিকটিতে হলুদ রং করা আছে সেই দিকটিতে তোমাকে টু ব্যবহার করতে হবে। 25 to, 22, quarter to, 10 to, 5 to, এইভাবে তোমাকে সাজিয়ে বলতে হবে। এইটিকে মাথার মধ্যে রাখলে তোমার কাছে সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। Now it is time to say goodbye. To get more spoken English learning videos, subscribe this channel and don't forget to like and share this video with your friends and family. Thanks for watching. Bye bye.